হ্যালো বন্ধুরা, আজকে একটা মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয় নিয়ে আলোচনা করছি, যেটা আপনাদের অনেক কাজে লাগবে। যে প্রি প্রেগন্যান্সি টেস্ট, যেটাকে আমরা অনেক সময় প্রি কনসেপশন চেক আপ বলে থাকি। প্রেগন্যান্সি প্ল্যানিং করার আগে প্রত্যেককে অবশ্যই প্রি প্রেগন্যান্সি চেক আপ করে নেওয়া উচিত। এর মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয়গুলো হচ্ছে একটা জেনারেল হেলথ অ্যাসেসমেন্ট, মানে পেশেন্টের একটা ফিজিক্যাল এক্সামিনেশন করা হয়, তার ব্লাড প্রেশার মেজারমেন্ট করা হয়, ওয়েট মেজারমেন্ট করা হয়, ইভ্যালুয়েশন অফ এনি হেলথ প্রবলেম যদি প্রি এক্সিস্টিং কিছু থাকে সেটা দেখে নেওয়া হয়, পেশেন্টের কিছু ব্লাড টেস্ট করা হয়, লাইক হচ্ছে হিমোগ্লোবিন, যেমন এনিমিয়া দেখার জন্য ব্লাড গ্রুপ দেখা হয়, পেশেন্টের সুগার লেভেল দেখা হয়, থাইরয়েড ফাংশন টেস্ট করা হয়, ইমিউনিটি টু আইডেন্টিফাই এনি ইনফেকশন লাইক হচ্ছে রুবেলা, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, এইচআইভি, সিপিলিস, এগুলো চেক করা হয়। ইউরিন টেস্ট করা হয় টু আইডেন্টিফাই এনি ইউরিনারি ট্র্যাক ইনফেকশন অর এনি অ্যাবনর্মালিটি। একটা পেলভিক আল্ট্রাসাউন্ড করা হয় টু আইডেন্টিফাই এনি স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটি ইন দ্য ইউট্রাস, ওভারিজ, such as cyst, fibroids or polycystic ovarian syndrome. জেনেটিক কাউন্সেলিং করা হয় ফর থ্যালাসেমিয়া, সিস্টিক ফাইব্রোসিস, সিকল সেল ডিজিজ। যদি কোনো পেশেন্টের ফ্যামিলি হিস্ট্রি থাকে তাহলে জেনেটিক কাউন্সেলিং মোস্ট ইম্পর্টেন্ট সেই পেশেন্টের ক্ষেত্রে। আদার টেস্ট লাইক হচ্ছে পেশেন্টের হার্টের হেলথ দেখার জন্য, যেমন আমরা একটা ইসিজি করি, সার্ভাইকাল হেলথ দেখার জন্য একটা প্যাপ স্মিয়ার করি। এই টেস্টগুলো মোস্ট ইম্পর্টেন্ট। এছাড়া আমরা একটা লাইফস্টাইল রিকমেন্ডেশন করি, যেমন পেশেন্টের ডায়েট, কি ডায়েট হবে, কি ডায়েট নেবে, কিছু ফিজিক্যাল এক্সারসাইজ, ভিটামিন সাপ্লিমেন্টেশন লাইক হচ্ছে ফলিক অ্যাসিড, প্রেগনেন্সি প্ল্যানিং করার 3 মাস আগে থেকে নেওয়া উচিত। তাই এই প্রি কনসেপশন চেক আপ যদি আমরা করি এবং অ্যাডভাইস ফলো করি, তাহলে আমরা কি বেনিফিট পাব? বেনিফিট হচ্ছে আর্লি ডিটেকশন, এনি হেলথ প্রবলেম যদি থাকে তাহলে আগে আগে ডিটেকশন করতে পারবো, সেটা ম্যানেজমেন্ট করে তারপরে প্রেগনেন্সি নিতে পারবো। পেশেন্টের ফার্টিলিটি ইমপ্রুভমেন্ট হবে, রিডিউস হবে রিস্ক অফ প্রেগনেন্সি কমপ্লিকেশন। প্রেগনেন্সিতে যে কমপ্লিকেশনগুলো হয়, আর্লি প্রেগনেন্সিতে অনেক সময় ব্যথা হয়, মিসক্যারেজ হয়ে যায়, ব্লিডিং হয়ে মিসক্যারেজ হয়ে যায়, ফলে বাচ্চা বারবার নষ্ট হয়ে যাচ্ছে। আবার অনেক সময় নির্দিষ্ট ডেটের আগেই প্রেগনেন্সি টার্মিনেট হয়ে যায়, লো বার্থ ওয়েট বেবি হয়, ওজন কমে যায়, জল শুকিয়ে যায়, বলে বাচ্চা বড় হচ্ছে না, নানান রকম সমস্যা হয়। এই সমস্যাগুলোকে আমরা অ্যাভয়েড করতে পারি। আমাদের মোস্ট ইম্পর্টেন্ট উদ্দেশ্য হচ্ছে হেলদি প্রেগনেন্সি আউটকাম, হেলদি মাদার অ্যান্ড হেলদি বেবি। আশা করি আপনাদের সবার উপকারে আসবে। থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকবেন।